গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলা, পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় শহর ত্যাগ করলেন নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এর দেশ করতে জুলাই পদযাত্রার কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের বিভিন্ন অংশে রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকার এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির মঞ্চে হামলা চালানো হয়। এ সময় সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত ছিল এবং পুলিশের সামনে এসব ঘটনা হলেও তারা নিষ্ক্রিয় ছিল। একই দিন সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌতলী ইউনিয়নের কংসর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ এম রাকিবুল হাসানের গাড়িবহরে হামলা হয়। তিনি বিবিসিকে বলেন, আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, আমরা নিরাপত্তা পরিস্থিতি দেখতে সেখানে গিয়েছিলাম। ফেরার পথে গাড়িবহরে হামলা হয়। এ হামলায় ইউএনএর সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেট অক্ষত থাকলেও চালক সামান্য আহত হন। দুপুরে এনসিপির সমাবেশ চলাকালে পুনরায় হামলা হয়। স্থানীয় সাংবাদিকরা জানান, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং চেয়ারগুলো রাস্তায় এনে পুড়িয়ে ফেলা হয়। হামলার মুখে পুলিশ ও র্যাব টিয়ার গ্যাস, রাবার বুলেট, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরই মাঝে সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছে বেশ কয়েকজনকে উদ্ধার করে। সমাবেশ ছেড়ে শহর ত্যাগের সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে আবারও হামলা হয়। শহরের লঞ্চঘাট ও সরকারি কলেজের সামনে ইটপাটকেল ছোড়া হয়। সৃষ্টি হয় ব্যাপক সংঘর্ষ। এক পর্যায়ে এনসিপি নেতাদের গাড়ি ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এনসিপির নেতারা অভিযোগ করেন, তারা একটি ভবনে অবরুদ্ধ ছিলেন। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা যখন রওনা হই তখন গ্রাম থেকে আওয়ামী লীগ ও যুবলীগের লোকজন এসে আমাদের উপর হামলা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকাল 5টার পর সেনা ও পুলিশের কড়া পাহারায় এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ত্যাগ করেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালিহিন নিশ্চিত করেন, 15-16টি গাড়ি বহরে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ শীর্ষ নেতারা শহর ছেড়ে যান। এ ঘটনার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা এনসিপির উপর হামলাকে গণতান্ত্রিক আন্দোলনের উপর আঘাত বলে দাবি করেছে। সারা দেশের এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন। রায়হান ট্রেন্ডিং নিউজ।